আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ আর টাকা, চেয়ার আর পাওয়ারের পিছনে দৌড় ছোটা শুরু হলো। ভাবলো এটাই বুঝি সবকিছু। ছুটতে 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 হঠাৎ করে আজরাইল ঢুকে পড়লো। খুব ভালো করে বুঝবেন, আজরাইল তো আর প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকতে পারে না, অনুমতি নেই। কিছুই বলেন না। আজরাইল কি প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকতে পারবে? অনুমতি আছে, পারমিশন আছে। প্রধানমন্ত্রীর বন্ধুরা আমার, কার্যালয়, গণভবন আর বঙ্গভবন আর হাওয়া ভবনে তো আর আজরাইল ঢোকার পারমিশন নাই। আরো একটু জোরে বলেন। 70 বছর পার হয়ে গেছে, তারপরেও ক্ষমতা আমার চাই। 80 বছর পার হয়ে গেছে, তারপরেও একটা টিকিটের জন্য পার্টি অফিসে কোটি টাকার বস্তা নিয়ে শুয়ে থাকে। কথা বলেন না কেন? 80 বছর বয়স হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, এরপরে চেয়ার আমার চাই। চেয়ার, পাওয়ার, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ল্যান্ড প্রপার্টি, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজের পিছনে ছুটছে। মনে করতেছে এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই সব, এটাই সব। চলতে চলতে হঠাৎ করে একদিন আজরাইলের সাথে দেখা। আমি বলি নাই, আমার রব বলেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ আর টাকা, চেয়ার আর পাওয়ারের পিছনে দৌড় ছোটা শুরু হলো। ভাবলো এটাই বুঝি সবকিছু। ছুটতে 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 হঠাৎ করে আজরাইল ঢুকে পড়লো। খুব ভালো করে বুঝবেন, আজরাইল তো আর প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকতে পারে না, অনুমতি নেই। কিছুই বলেন না। আজরাইল কি প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকতে পারবে? অনুমতি আছে, পারমিশন আছে। প্রধানমন্ত্রীর বন্ধুরা আমার, কার্যালয়, গণভবন আর বঙ্গভবন আর হাওয়া ভবনে তো আর আজরাইল ঢোকার পারমিশন নাই। আরো একটু জোরে বলেন। তাম পৃথিবীর সবচাইতে বড় মডল আমেরিকার প্রেসিডেন্টের রুমে অনুমতি ছাড়া তো আর আজরাইল ঢোকার কোনো পারমিশন নাই। বন্ধুরা আমার, জাতিসংঘের মহাসচিব, তার কাছে আজরাইল ঢুকতে পারমিশন লাগে নাকি? বাসর ঘরে আজরাইল ঢুকতে কোনো পারমিশন লাগে নাকি? বউ ভাত খাওয়ার অনুষ্ঠানে আজরাইল ঢুকতে কোনো পারমিশন লাগে নাকি? লাগে না। বরং কোরআনে হাকিমে আল্লাহ পাক আমাদেরকে আগে বলে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बुहिन फरजंद जन और यारगार, आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बोल के एक उस्ब दुश्मन जन का हो जाएगा, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। যার উপরে আমার আপনার অহমিকা, দাম্ভিকতা, গরম, পাওয়ার, এগুলি তো একদিন মাটির সঙ্গে মিশে যাবে। সুন্দর চেহারা, তামাম দুনিয়ার যুবককে পাগল করার মতো সুন্দর চেহারা, এটাও একদিন মাটির সঙ্গে মিশে যাবে। বিশ্বাস যদি না হয়, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যিনি দেশটাকে শাসন করার জন্য, স্বাধীন করার জন্য জীবনের লম্বা টাইম পর্যন্ত কারাগার ভোগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনের ঝুঁকি নিয়ে লম্বা টাইম নিজের হায়াত কারাগারে বন্দি কাটাইলেন। অথচ দেশ স্বাধীন করার পরে 10 বছর 15 বছরও দেশের মজা নিতে পারলেন না। কবরটা খনন করলে তার একটা হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা রে আমার, শুধু কি তাই, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কবর খনন করলে তার আঙ্গুলের একটা ছাপ পর্যন্ত মিলবে না। বাংলাদেশের আলেম কুল শিরোমণিদের ভিতরে অন্যতম হাফিজি মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি, মুত্তাফাক আলাই বুজুর্গ, যারে
যারে একদম কাছাকাছি থেকে বারবার যখন গুলি করতেছিল, রব্বে কারিম তার শরীরে একটা গুলিও লাগতে দেয় নাই, একটা গুলিও লাগতে দেয় নাই। এত বড় বুজুর্গটাও আজকে দুনিয়াতে নাই। আমরা যারা এখানে আছি একজনও দুনিয়ায় থাকবো না, একজনও দুনিয়ায় থাকবো না। সমস্ত মানুষ আমরা যারা আছি মরেই যাব, হয় আজ না হয় কাল, না হয় 10 বছর পরে। আমার কবর যদি, আমার পরবর্তী প্রজন্ম যদি বলে আমার দাদা যান, আমার বুড়া দাদা ছিলেন এত বড় বক্তা, কবরটা একটু খনন করে দাদার হাড্ডিটা একটু দেখি, পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। হাত বন্ধুরা আমার মাটির সঙ্গে মিশে যাব। এই জন্যে মোহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখতে হবে, অল্প সময়ের হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াতে এসেছি বাড়ি গাড়ি নারী চেয়ার পাওয়ার দম্ভিকতা আর বন্ধুরা আমার ক্ষমতা দেখাবার জন্য না। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠাইলাম দুনিয়ায় অল্প টাইম দিয়ে, অল্প সময়ে তুমি কিছু কাজ করে পরপারের পুঁজি করে আসো, মৃত্যুর সময় তোমাকেই তোমার জান্নাত দেখায়া দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমানকে বলে অনেক গাড়ি করেছে না না, অনেক বাড়ি করেছে না না, দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিল না না না, অনেক বেশি ডিগ্রি অর্জন করেছে না। তাহলে বড় বুদ্ধিমানকে? আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে থেকে পরপারের পুঁজি যেই লোকটা করে সেই হলো বুদ্ধিমান।